নামের ডিজাইন করার জন্য সর্বপ্রথম একটা পেজ নেবে এআইতে। পেজ নেওয়ার পর এখানে টেক্সট ফন্ট আছে, টেক্সটের এখান থেকে একটা টেক্সট নেবে, তারপর এখান থেকে তোমরা লেখাটা চেঞ্জ করে দেবে। তো আমি দেখো লেখাটা চেঞ্জ করে দিচ্ছি, ডিলিট করে কিবোর্ড থেকে এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি ইব্রাহিম। তো আমি আমার নামটা লিখে দিলাম, তারপর একটা সিলেকশন টুল দিয়ে আমরা একটু মাঝখানে নিয়ে আসলাম। চাইলে তোমরা এটাকে বড় করতে পারো বা ছোট করতে পারো, তোমাদের যেরকম লাগবে তোমরা সেরকম করে নেবে। এটা পর তোমরা লাইন টুল নামে একটা অপশন আছে, লাইন টুলে যাবে, লাইন টুল দিয়ে তোমরা একটা লাইন কেটে নেবে যেই সোজা তোমরা দাগ দিতে চাও। তোমরা যদি সোজা দাগ দিতে চাও তাহলে তোমরা শিফট ধরে এই টানটা নিতে পারো, তারপর তোমরা এক্সপোর্ট করবে। তো এক্সপোর্ট করার আগে একটা কাজ আমাদের বাকি রয়ে গেছে, সেটা হলো আমাদের এই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট যদি তোমরা না করো তোমাদের এক্সপোর্ট হবে না। তো দেখতেই পাচ্ছ আমাদের এক্সপোর্ট হতে আসছে না, আমি তোমরা আবার দেখাই, গ্রুপ হতে আসে না। তো এখন আমরা কি করব, এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট কীভাবে করে তোমরা নিশ্চয়ই জানো, সিলেকশন টুল দিয়ে তোমরা লেখাটা সিলেক্ট করবে। তো আমি সিলেকশন টুল দিয়ে লেখাটা সিলেক্ট করলাম, তারপর তোমরা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড লেখা আছে, এখান থেকে তোমরা এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করার পর আবার অবজেক্টে চলে যাবে, অবজেক্টে গিয়ে তোমরা আনগ্রুপ করবে। এই আমাদের লেখাগুলো আনগ্রুপ হয়ে গেছে। তারপর শেপ বিল্ডার নামের একটা অপশন আছে, তোমরা শেপ বিল্ডার এই অপশনে যাবে, তারপর একটা কালার সিলেক্ট করবে। তোমরা যেই কালার দিতে চাও একটা কালার সিলেক্ট করবে। আমি লাল কালারটা সিলেক্ট করলাম। তারপর যেই অংশটুকুতে আমি কালার করতে চাচ্ছি সেই অংশটুকুতে আমরা 2 বার ক্লিক করবা বা 2 থেকে 3 বার ক্লিক করা লাগতে পারে। তোমরা এটা ক্লিক করে দেখে নেবে এবং ক্লিক করার সাথে সাথেই ওখানে তোমাদের রং চলে আসবে। তো দেখো আমি এখানে ক্লিক করছি, কোন কোন অংশে আমি লাল করতে চাচ্ছি তো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি লেখাটার যে লাইন টুলটা দিয়েছি, লাইনের নিচের অংশটুকুতে আমি শুধু রং করতে চাচ্ছি। তো দেখো আমি রং করতে আসছি নিচের অংশটুকুতে। আমাদের রং করা হয়ে গেছে। তো এখন আমরা প্রিভিউ দেখি, দেখো আমাদের লেখাটা কত সুন্দর দেখাচ্ছে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে এবং পারলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।